হ্যালো এভরিওয়ান, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ফ্রেন্ডস, অনেক দিন ভুতুর এক্সাম চলছিল আর সে কারণে ঘরের বহু কাজ কিন্তু উল্টোপাল্টা হয়ে পড়ে আছে। অনেক কাজ আমি করতে পারছিলাম না সময়ের অভাবে। তো দেখতে পাচ্ছ এখানে ভুতু কেমন করে বইপত্র ছড়িয়ে রেখে দিয়েছে অগোছালোভাবে, সেগুলোই আজকে বসেছি গোছাতে। যেহেতু ভুতুর নতুন ক্লাস হয়ে গেছে আর এখন পুরনো বইগুলোকে গুছিয়ে আলাদা করে দিতে হবে। আর ভুতুকে বলেছিলাম সকালবেলায় যে ভুতু একটু গুছিয়ে নিস, কিন্তু ওর গোছানো সেই গোছানোতে কোনো কাজই হবে না। আর এই দেখো, এইদিকে চ্যানেল ফাইলগুলো সব ও বাদ করে দিয়েছে। চ্যানেল ফাইলগুলো তো কাজে লাগানো যেতেই পারে। আমাদের সময় আমরা কত ছোটোখাটো জিনিসকে রেখে দিয়ে আবার পরে আমরা সেটাকে ইউজ করতাম, কিন্তু এখনকার বাচ্চারা একেবারেই জিনিসের গুরুত্ব বোঝে না। আসলে ওরা চাইতে না চাইতেই অনেক জিনিস পেয়ে যায়, তো সেই কারণে ওরা জিনিসের দামটা, গুরুত্বটা খুব কম বোঝে। অবশ্য এর জন্য আমরা মা বাবারাই দায়ী। আসলে আমরা মা বাবারা চাই না আমরা যে সকল না পাওয়া নিয়ে বড় হয়েছি আমাদের সন্তানেরাও সেই সকল না পাওয়া নিয়ে বড় হোক। তাই আমরা ওদের চাওয়ার আগে এই সমস্ত জিনিস আমরা ওদেরকে দিয়ে থাকি, আর এটাই ওদের সব থেকে বড় ক্ষতি করছে। যার কারণে ওরা মূল্যবোধ কী সেটা বুঝতে পারছে না, জিনিসের মূল্য কী সেটা বুঝতে পারছে না, জিনিসের কদর করতে শিখছে না। আসলে এর জন্য ওদের দোষ দেওয়া চলে না, দোষ সমস্ত মা বাবাদেরই। তো যাই হোক, ভুতুকে একটু বকাবকি করছিলাম। ও সমস্ত ফাইল টাইলগুলো ফেলে দিয়েছে, যেগুলো আবারও ওর বাবাকে দিয়েও নতুন করে কেনা করাবে, কিন্তু ওগুলো একটু গুছিয়ে রাখলে কিন্তু ওগুলো আবারও ইউজ করা যেতে পারে। প্রত্যেক বছর একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চার কত কত বই কিনতে হয় আর কতগুলো করে টাকা লাগে, সেটা যাদের যাদের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে তোমরা ভালো মতনই জানো। যাই হোক, আমরা মা বাবা আমাদের তো কর্তব্যটা করে যেতেই হবে। তারপর সন্তান কতটা কি করবে না করবে, কতটা কি করতে পারবে, সেটা তারই ব্যাপার। তো যাই হোক, এই দেখো ধুলোবালি ঘাঁটতে ঘাঁটতে আমার অবস্থা তো খুবই খারাপ, কারণ আমার ভীষণই ডাস্ট অ্যালার্জি আছে। একদম ধুলোবালি আমি ঘাঁটতে পারি না, দেখতেই পাচ্ছ ধুলো ঘাঁটতে ঘাঁটতে আমি নাক চুলকাচ্ছি, ভীষণভাবে আমার অসুবিধা হচ্ছে। যদিও ভুতুর বাবা এরপর বলবে তুমি কেন মাস্ক লাগিয়ে বসোনি, কিন্তু কি করব, মাস্ক লাগিয়ে বসার উপায় ছিল না। আর এগুলো গোছাতে গোছাতে আমার ভীষণই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিলো। তো কী আর করবো, দেখো নাক চুলকাচ্ছি এক হাতে আর এক হাতে বই গোছাচ্ছি। তো চলে এলাম পরের দিন সকালে। দেখো সূর্যটা কি সুন্দরভাবে উঠেছে। প্রত্যেক দিনই সূর্যোদয় এভাবেই হয়, আর আমার ভালো লাগে সকাল সকাল উঠে এভাবে সূর্যোদয়টা দেখতে। আকাশটা ভীষণই সুন্দর লাগে তখন। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতও ফুটছে, প্রায় অফিসের রান্না চলছে। তো যাই হোক, কালকে তোমাদের সঙ্গে একদমই আমি বাকি শ্যুটটা কমপ্লিট করতে পারিনি, দেখাতে পারিনি গোছানোর পরে। আর যেহেতু আমার ফোনের স্পেস ফুরিয়ে গিয়েছিল, পরে আমাকে ফাঁকা করে আবার আজকের শ্যুটগুলো নিতে হচ্ছে। তো যাই হোক, এই দেখো আমি আমার থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। আর যাদের থাইরয়েড একবার এসে গেছে তাদের প্রত্যেক দিন ওষুধ খেয়ে যেতেই হবে, এটাই হলো একটা সমস্যা। আর কি করা যাবে, ভগবান কতগুলো রোগ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।